হলো আমাদের একটা ট্যুরিজম কোম্পানি, সেখানে আমরা ট্যুর করবো বিভিন্ন জায়গায়। তো ট্যুরটা একটু ফান হবে, মজা হবে, আনন্দঘন একটা পরিবেশের মধ্যে আমরা ট্যুরটা করতে চাই। সেটা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গায় করবো, এমনকি বিদেশেও করবো, বাইরে। পারবেন তো না মানে আমাদের সাথে এই বিভিন্ন জায়গায় ট্যুরে যেতে? কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ নিয়ে আমাদের সাথে যেতে হবে। স্যার আমি তো আনম্যারিড আর আমি ফ্যামিলির সাথে থাকি, সো ট্যুরে যাইতে হলে আমার একটু ফ্যামিলির কাছ থেকে প্রিপারেশন নিতে হবে, মানে পারমিশনের একটা ব্যাপার আছে যে আমাকে দিবে কি। বিয়ে করে? না না, বিয়ে করলে বলে স্বামী দিবে কিনা জানি না, বিয়ে না করলে আচ্ছা সমস্যা নেই, আপনি যান, আপনার নাম্বার তো আমাদের কাছে আছে, আমরা আপনাকে জানাবো কি করা যায় না করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Next. Yes, come in, please. Sit down. কি নাম আপনার? মিসেস আদিবা। মিসেস আদিবা। আচ্ছা মিসেস আদিবা, আপনি তো সবকিছু জেনে বুঝে এখানে চাকরিটার জন্য আবেদন করেছেন, তাই না? ইয়েস স্যার। আপনি জেনে বুঝে, মানে আপনি তো বিবাহিতা, আপনি নিশ্চয়ই আপনার সন্তান আছে, সন্তান স্বামী রেখে আপনি কিভাবে আমাদের সাথে ট্যুরে যাবেন? কি সময় তো দিতে পারবেন না আপনি? স্যার ট্যুরে যেতে হবে সেটা তো আমি জানতাম না, আমি তো ট্যুরে যেতে পারবো না স্যার। ও তাহলে কি করে, আমাদের তো ট্যুরে যেতে হবে না, এটাই কাজ। তাহলে আসুন 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 আসুন, থ্যাংক ইউ সো মাচ। আসুন। মানে একটা জায়গায় আসবে, সেই জায়গার তাদের সেখানকার কাজ কর্ম না, আমার মনে হয় আর কেউ নাই। আর কেউ আছেন? নেক্সট। May I come in, sir? May I come in, sir? স্যার আমি বলছি আমি কি আসতে পারি? বসুন 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 বসুন। আপনার নাম? মাধুরী। কোথায় থাকা হয়? পুরানো ঢাকায়। এত প্রশ্ন করে কি আছে, নিয়োগ দিয়ে দে। আপনি কি পাইলটে নিয়ে এসছেন? জি স্যার। দেখি আমি তো দেখতে পাচ্ছি এখানে আপনি সবে ডিগ্রি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট এখনো বের হয়নি। বের হলে কি চাকরিটা ছেড়ে দেবেন? স্যার স্যালারি আর কাজের এনভায়রনমেন্ট যদি ভালো থাকে তাহলে কেন চাকরি ছাড়বো? রাইট আনসার, একদম রাইট উত্তর দিয়েছেন, একদম ঠিক আছে, সব ঠিক আছে। ওকে ওকে মামা চুপ থাক, হ্যাঁ আমি ইন্টারভিউ করছি, ইন্টারভিউটা শেষ হতে দে। অবজেকশন করছিস কেন? হ্যাঁ হোয়াট ইজ দিস? কে তোর মামা? আমি বিজনেস পার্টনার, প্লিজ অফিস ডেকোরাম মেনটেন করে কথা বলতে হবে। ঠিক আছে ঠিকঠাক। আচ্ছা শুন, আমাদের এই কোম্পানিটা হলো ট্যুরিজমের উপরে, আমরা ট্যুরিজমের উপরে কোম্পানিটা করেছি। তো আমরা প্রতি মাসেই ট্যুর করব, তো সেখানে আপনাকে যেতে হবে আমাদের সাথে। তো আপনার কোনো আপত্তি নেই তো যাওয়াতে? স্যার আমি সব জেনে শুনে বুঝে এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমার ট্যুরে যেতে কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, ডিসিশন আমি দিয়ে দিচ্ছি, কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন। আপনি আমাদের থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জয়েন করুন। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি উঠতে পারি? বসতে থেকে বসতে পারেন। না ঠিক আছে। এই বাবা, এই বাবা, এই তোকে কে বলেছি এসব কথা বলতে? আর আমরা কি কলিগ নাকি? করি আমরা তো মালিক। সামি, এত ইগো নিয়ে প্রতিষ্ঠান চালানো যাবে না। আর আমি সব বুঝি, মাধুরীকে তো ঠিকই পছন্দ হয়েছে। হ্যাঁ তুই মাস্ট ওকে চাকরি দিতে, তোর চেহারা দেখে আমি বুঝতে পারছি। হ্যাঁ তো ঘন্টা
শোন লাঞ্চ করতে হবে, আমরা অনিয়ম করা যাবে না। অবশ্যই অবশ্যই, রাইট, আমাদেরকে নিয়ম মানতে হবে, আমরা এখন কোনো অনিয়ম নেই। চল এই বাজারে বিয়ে হয়তো সোজা, একে একে পাত্রী খুঁজে আনা, কোনটা পড়ায় কোনটা খালি ঠনঠো না হে ঠনঠো না। বিজনেসম্যান সর্বনাশ হয়ে গেছে। আরে খালু তো সব জানি ফেলেছে টাকা চুরির কথা। খালু তো খালু বলছে কেন দুলাভাই দুলাভাই জেনে গেছে টাকা আমরা নাকি চুরি করেছি। না 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 না, কেন 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 টাকা চুরি কিভাবে জানবে? টাকা চুরি হয়েছে ভালো কথা, তো আমাকে ঘরে ঢুকতে অসুবিধা কি? আপনি জানে যে আমরা টাকা চুরি করেছি? খালু সব জানে। কিভাবে জানলো? কিভাবে জানলো? বই করে দিচ্ছ যে তোমরা দুজন মিলে টাকা চুরি করছেন। খালু কিন্তু খুব রাগ হয়ে আছে, তোমার দুজনকার এই বাড়ির প্রবেশ কিন্তু নিষেধ। খালু যদি তোমাকে দেখে না একেবারে খুনাখুনি হয়ে যাবে, কিন্তু তোমরা জানতো এখান থেকে। সুমি, তুই বললি যে আমরা টাকা চুরি করেছি। এই আমরা কি জানতাম যে বাসায় টাকা আছে? তুই আমাদের বললি যে বাসার মধ্যে টাকা আছে, চুরি করলাম, সেখানে গিয়ে সহযোগিতা করলি, তারপর তুই আবার বলে দিলি এটা কি ধরনের কথা? চুরি করো, পুলিশকে ধরো। তুই সাংঘাতিক মেয়ে, তুই ছেলের বাপ, তুই মেয়ে বাপ। তোকে আমি খুব সহজ মেয়ে মনে করতাম সহজ সরল একজন গ্রামীণ মেয়ে, বা মনে করছে একজন, কিন্তু ও তো ধুরন্ধর, ও তো ভয়ঙ্কর, ও তো ধুরন্ধর, ও তো ভয়ঙ্কর, ও ধুরন্ধর। স্বামী ভাই, তোমরা কিন্তু খালি খালি মোর দোষ দেয়ছে। খালু চোরের নাম শোনার জন্য একেবারে ব্যাকুল হয়ে গেছে। মোর কিন্তু কোনো মতলব নাই। মোর মনে হয়েছে মুই যদি আজ খালুর নাম না কও, খালু আজকেই মরে যাইবে। তারপর মুখ কইছে যে খালুর বুকের ভিতর থেকে সুনামি বয়ে যাচ্ছে। এখন তোমরা দুজন মিলেই মোর বিচার করবে। কি অন্যায় করছো? না না, তুই কোনো অন্যায় করিস না, তুই খুব ভালো কাজ করেছিস, খুবই গুড কাজ করেছিস, ভেরি গুড, ভেরি নাইস। এমন একটা কাজ তুই করেছিস যেন আমরা চিরজীবনের জন্য এই ঘর নিয়ে ঘরের ভিতরে ঢুকতে না পারি, এই কাজ করছিস। এখন পা করে ভিতরে যা, আন্তর্জাতিক পুরস্কার সহ তুই এখন বিদায় হ। যা যা যা। আমি আগেই বলেছিলাম যে ঘটনাটা এরকম প্যাচ খেতে পারে, তখন তো আমার কথা কোনো দাম দিস না। এখন হাতে হাতে প্রমাণ পেলি, এখন বুঝ আমি কি জিনিস। অতীত নিয়ে কথা বলে কোনো লাভ নেই মামা। শোন, এখন আমাদের অফিসে যেতে হবে, থাকার জন্য অফিস ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমি তোর কথার সাথে একমত। জানিস তো, মনীষীর একটা দামি কথা বলে গিয়েছিল, বলেছিল যে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, কিন্তু এইভাবে যে প্রথমে বাড়ি ত্যাগ করতে হবে সেটা আমি বুঝতে বক করে কোনো লাভ নেই। দেখে সুখ, যে কোনো সময় আব্বা আসবে, এসে ভিতরে মামা বলতো, আমরা এই বিজনেসটা কি মানে সাকসেস হতে পারবো? আমি তোকে আমি আগেও বলেছি, অফিসে আমি কারো মামা কিংবা খালু নই, আমি হচ্ছে বিজনেস পার্টনার। আর ব্যবসা সম্পর্কে আমি কম বুঝি, সো আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার, অফিসটা তো শেষ, চলুন আমরা বের হয়ে যাই। ও এত দ্রুত অফিসটা শেষ হয়ে গেল? আচ্ছা, অফিস টাইমের পরে লোকজন আসে, তাদের সাথে একটু কথা বলতে হয়, মানে অফিসের বাইরেও অনেক কাজ আছে আর কি। নতুন ব্যবসা তো একটু বেশি সময় দিতে হয়, কি বলেন? রাইট স্যার, তাহলে আমি স্যার আসি, কাল 10টার মধ্যে চলে আসবো। স্যার ঠিক আছে। স্যার এক্সকিউজ মি, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন বলেন। স্যার, গতকালও দেখলাম আপনারা এই পোশাকে, আজও একই পোশাকে। এনিথিং রং? রাইট, একদম ঠিক ধরেছেন। আসলে হয়েছে কি, স্বামীর বাবা আমার দুলা ভাই রাগ করে আমাদেরকে একদম লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওই একই পোশাকে বের হয়ে গেছে, তারপর আর বাড়িতে ঢুকতে পারিনি, এমনকি আমরা না খেয়েছিলাম, খিদা একদম মানে কাতর হয়ে গেছিলাম, ওই সেই জন্য আমরা একই পোশাক পরে আছি। মানে কি স্যার? না 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 না, আসলে মামা যেটা বলছে সেটা না। আসলে আসলে আমাদের কালকে অনেক জরুরি কিছু কাজ ছিল, এই জন্য আমরা মানে অফিস থেকে বাসায় যেতে পারিনি, এই জন্য এখানে আছি, একই পোশাকে আছি। মামা বয়স হয়েছে তো, আসলে বিয়ে শাদী না করার জন্য মাথা উল্টাপাল্টা থাকে, কি বলতে বাচ্চাদের মতো কথা বলতো। মামা তুমি না উল্টাপাল্টা, কি যে বলো না দুষ্ট। আচ্ছা স্যার, আমি তাহলে আসি কাল। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তুমি এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, ফস করে একটা কথা বলো, কম কথা বলবা। কম কথা বললে কম ভুল হয়। তুমি তো আমাদের ফ্যামিলির প্রেস্টিজ পাঞ্চার করে দিয়েছো। আচ্ছা, মাধুরী তো আমাদের কর্মচারী, হ্যাঁ, আমাদের অফিসে কাজ করে, আমরা মালিক। আমাদের পারিবারিক বিষয় তাকে এভাবে বলতে হয়, আর এইভাবে নগ্নভাবে। আর কি ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করলে? আমাদের আমরা লাথি মেরে বের করে দিয়েছি। ওহ মামা, সরি বাকিনা, আমি 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 একটা বিরাট ভুল করে ফেলেছি, তাই না? আমি ডেকে আবার প্রথম থেকে বলি, মামা তুমি তুমি শেষ। আবার আবার ডাকতে আবার বলবে, নতুন করে বলবে, একদম চুপ থাকো। সুমি, তুই ফোনটা দিবি না আমি চলে যাব? খালা তোমরা বুঝির পাইছেন না কেন? খালু যদি জানি পায় এই ফোন দিবার কথা তাহলে কিন্তু খুব রাগ করবে। তোর খালু কেমন মানুষ সেটা আমি ভালো করেই জানি। আমি ফোন দিলে ঝামেলা আছে, তুই ফোন দিলে কিছুই বলবে না। সেটা অবশ্য ঠিকই কইছেন। মুখি কাকু ভয় পাও নাকি? জানলে জানুক। ফোন করেছিস কেন? হ্যাঁ, ফোন করেছিস কেন? কি হয়েছে কি? ফোন দিলে কি অসুবিধা আছে ভাইজান? ফোন দিলে কি তোমার গত ফসকা পড়ে? না, ফোন দিবি না, ফাইজামি করবি না। আমার কেউ আপন নেই, আমাদের কেউ আপন নেই। আমাদের কোনো আপনের দরকার নেই, বাপ ভাই বোন কিচ্ছু দরকার নেই। রায় দুধ খাইছেন? অনেক কিছু খাইছি, মাছ মাংস খাসি মুরগি সব কিছু খাইছি, প্রচুর প্রচুর খাইছি, বিরিয়ানি কালিয়া কোপ্তা সব। সবাই মা কি করে রে? মা কি করে বলতে পারবি? আরে খালাই তো ফোন দিবার কই। নেন খালার সাথে কথা কোন। ও মা, মা তুমি খাইছো? না রে বাবা, খাই নাই। তোরা খেয়েছিস? আমরা অনেক কিছু খাইছি, আমাদের জন্য চিন্তা করতে হবে না, তুমি খায় নাও। মা তুমি খালি দোয়া করবা, তুমি দেখবা যে আমাদের ব্যবসা সফল হবে। স্বামী, রবিকে একটু ফোনটা দে না। আচ্ছা 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 মা, আচ্ছা মা। মামা নে, মা কথা বলবো। রবি, স্বামীর কি হয়েছে? ও কাঁদছে কেন? এমনি কোনোদিন বাড়ির বাইরে থাকে না তো, মন খারাপ লাগছে। তুই খেয়েছিস রবি? কিচ্ছু খাই নাই, আমার এমন খিদা লাগছে, শেষ করে আমার একটু আগে খাওয়ার নাম কইলো কাশি কাচ্ছি বিরিয়ানি, এটা আমি সহ্য করতে পারতেছি না। আমরা খাবো কি করে? আমার বলো, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর তুমি তো জানো যে আমি খিদা পেটে বেশি করে থাকতে পারি না। তোর দুলাভাইকে তো ভালো করে চিনিস, এই বাড়িতে তো আমার কোনো দাম নেই। রবি, একটা কাজ কর, এই বাড়ির গেটে আয়, আমি কিছু খাবার আর কিছু কাপড় চোপড় দিয়ে দিই। এই সামনে যাবে নাকি? আবার অন্য বাসার সামনে দিলে আমাদেরকে খাবার দিবে। হ্যাঁ মা, মা কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না, না 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 কিচ্ছু লাগবো না, আমাদের জন্য খালি খাওয়াস দিলে আল্লাহর কাছে দোয়া করবো। মা, বাবা মা, তুই আমার কথা শোন। শোন বাবা, তুই রবিকে নিয়ে বাসার গেটে আয়। আমার খিদা লাগছে তো। বাপরে, তুই না খেলে কি আমি খেতে পারি? তুই এটা বুঝিস না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আয়। মা আমি আসতেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের খিদা লাগছে, চল 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 চল। একটু ধরবে, না 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 বাবা। খালা তোমার মনে তো খারাপ, মুই বুঝি পাও নাই। মোর কথা তোমরা কষ্ট পাইছেন না? মোক মাফ করে দেন। না রে মা, ও কিছু না। গুড মর্নিং স্যার। স্যার, থ্যাংক ইউ। স্যার আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি স্যার? জি, আমি আপনাদের ফান ফ্যাক্টরি ট্রাভেল ট্যুরের বিজ্ঞাপন দেখে এসেছি। আচ্ছা স্যার। আচ্ছা, ওখানে সিলেটের 4 দিনের ভ্রমণের কথা লেখা ছিল, প্লিজ একটু ডিটেল বলবেন কি? স্যার আপনি একদম পারফেক্ট জায়গায় চলে এসেছেন। আমি তো এখানে বসেই আছি আপনাকে হেল্প করার জন্য। এখন আপনাকে ট্যুর নেওয়ার কোনো কিছু ভাবতেই হবে না। আমরা সিলেটের অত্যন্ত মনোরম পরিবেশে একটা হোটেল নিয়েছি স্যার। আচ্ছা স্যার, আপনি কি একা যাচ্ছেন, আপনার সাথে কেউ যাবে? আমার সঙ্গে আমার ওয়াইফ যাবে। তাহলে
তাহলে তো খুব ভালো হলো স্যার, কাপল টিকেটের জন্য আপনি কিছু টাকা ডিসকাউন্টও পাবেন। স্যার আমি এইটুকু বলতে পারি, শহরের এই যান্ত্রিকতা থেকে আপনাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমাদের এই ট্যুর। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা, এই প্যাকেজের দাম কত? স্যার এই যে স্যার এখানে একদম ডিটেলস সব লেখা আছে স্যার। ওকে স্যার আসলে দুজনের প্যাকেজ পড়ে 6,000 টাকা, কিন্তু স্যার কাপলদের জন্য 500 টাকা ডিসকাউন্ট। আসলে স্যার টাকাটা তো বড় কথা না, আপনাদেরকে ভরপুর আনন্দ দেওয়াটাই তো বড় কথা। ওকে, আমাকে একটা কাপড় টিকিট দিন। শিওর স্যার। স্যার আপনার নামটা? ফারুক আহমেদ। স্যার আমাদের বাইরে অ্যাকাউন্টস, ওখানে আপনি টাকাটা জমা দিলে আপনাকে কুপন দেবে, আর আমরা আপনাকে SMS করে রিপোর্টিং প্লেস অ্যান্ড টাইম জানিয়ে দেবো। হ্যাভ আ নাইস ট্যুর স্যার। স্যার আপনার পরিচিত যদি কেউ এরকম ট্রিপে যেতে চায় তাকে কাইন্ডলি স্যার আমাদের কথা একটু সাজেস্ট করবেন। অফকোর্স বলবো। আসি। হ্যাভ আ নাইস ট্রিপ। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও এক্সেলেন্ট, বাহ অসাধারণ। অসাধারণ। আপনার পাওয়ার মানে আপনার কনভিন্স পাওয়ার যে এত ভালো এটা তো আমি বুঝতে পারিনি। কত অল্পতে আপনি একজনকে ম্যানেজ করে ফেললেন, মানে ওয়াও। হ্যাঁ স্যার আপনি তো আমাকে চাকরিটা দিয়েছিলেন ম্যানেজ করার জন্য, আমি জাস্ট আমার কাজটাই ঠিকঠাক মতো করছিলাম। মানে আপনি যে এত সুন্দর করে কথা বলতে পারেন, আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না যে মানুষ এত সুন্দর করে কথা বলে কনভিন্স করতে পারে। কি বলেন স্যার, আপনি তো আপনার রুমে নিয়ে আমাকে শিখিয়েছেন কিভাবে কথা বলে মানুষকে ইমপ্রেস করা যায়, আর আপনি এখন এই কথা বলছেন স্যার। বাবা আলাদাভাবে কথা বলে অলরেডি শুরু করে দিয়েছি। চালিয়ে যা ভাগ্নে, চালিয়ে যা চালিয়ে যা। ভালো লাগছে, খারাপ লাগছে না। ওকে কি কি শুরু করেছেন আপনি? অফিসিয়াল যে রুলস সেটা কিন্তু ভঙ্গ করছেন। হুইজ ভাগ্নে? ভাগ্নে কি? এখানে ভাগ্নে বলে কেউ নেই তো। হ্যাঁ, আর আমার মা খুব ভালো মানুষ, তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি বন্ধুর মতো। তারপরে এখানে কি? যাকে তাই তো অফিসের রুলসটা মেনটেন করার চেষ্টা করবেন। জাস্ট এ মিনিট, হুইজ ভাগ্নে? আমি একটু আসছি। হ্যাঁ ভাগ্নে নেই, আমার ভাগ্নে ভালো, এমনি ভাগ্নে নেই, কলিগ। Excuse me. এটা কি ফার্ম প্যাকেজ টু কোম্পানি? Yes, yes. Yes, ma'am. অবশ্যই। Thank you. অফিসের এত খারাপ অবস্থা কেন? ফান্ডের প্রবলেম? আমি কিন্তু ব্যাংকে জব করি, চাইলে আপনাদেরকে লোন টোন দিতে পারি। ম্যাম এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, আমি তো এখানে চাকরি করি। আমার মনে হয় যে কোম্পানি নতুন তো, পরিবেশটা সুন্দর হতে একটু সময় লাগবে। নতুন কোম্পানি মানে ট্রাভেলিংয়ের নাম করে আবার টাকা পয়সা মেরে দিয়ে চলে যাবেন নাকি আপনারা? না না, কিছু বলেন না, এরকম কেন হবে? ম্যাম আপনি কি সিলেট ট্যুরে যেতে চান? যাবো দেখেই তো আসলাম। ট্যুরের প্যাকেজটা একটু দেন দেখি আপনাদের কী কী ফ্যাসিলিটিস আছে। কি ব্যাপার, কোনো ডিসকাউন্ট নেই কেন? সরি ম্যাডাম, আমাদের ট্যুরে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না। ডিসকাউন্ট দেওয়া হয় না মানে? আপনি জানেন বাংলাদেশের সব কিছুর উপরেই এখন ডিসকাউন্ট দেওয়া হয়। আপনাদের মালিকের রুমটা কোথায়? আমি তার সাথে সরাসরি কথা বলবো। জি ম্যাম, সেটাই ভালো হয়। আপনি এই ঘরে চলে যান, রবি স্যার উনি কথা বলবেন। ব্যাংকে চাকরি করা মহিলা মনে হয় ফিসি লাগে।
কি ব্যাপার? রুমে ঢোকার আগে তো নক করে ঢুকতে হয়, তাই না? অনেক বয়স হওয়ার পরও বিয়েটা করতে পারছেন না, বুঝতে পারছি। কি করে বুঝলেন যে আমি এখনো বিয়ে করিনি? আপনি কি জ্যোতিষ নাকি? বিয়ের ব্যাপারটা বোঝার জন্য জ্যোতিষ হওয়া লাগে না, ব্রেনটা একটু খাটালেই হয়। যারা এই বয়সে আপনার মতো বিয়ে করেনি তারা এরকম মোবাইলে বিজি থাকে, লুকিয়ে লুকিয়ে মোবাইল ইউজ করে। আপনাকে দেখে সেটা স্পষ্টই বুঝতে পারছি। না 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 না। আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। আমি খুব ভালো ছেলে, ভালো মানুষ, কিন্তু কেন যে আমার বিয়ে হয়নি সেটা আমিও জানি না, আমার পরিবারের কেউ জানে না। তবে আমি শিওর আপনি ম্যারিড। কি? আমি ম্যারিড? আমি আনম্যারিড। সরি, ভুল অ্যাসাম্পশন, মানে আমি ভুল করে ফেলেছি। ও হ্যাঁ, আপনি অফিসে কেন আসলেন সেটা তো জানা হলো না। বলুন না আমি কিভাবে সহায়তা করতে পারি আপনাকে। আপনি কি ফান ফ্যাক্টরি প্যাকেজ টু কোম্পানির মালিক? জি, ওয়ান অফ। আপনাদের এই যে ট্রাভেল অফার, এটাতে কোনো ডিসকাউন্ট নাই কেন? কে বলেছে ডিসকাউন্ট নেই? অবশ্যই ডিসকাউন্ট আছে। আপনি কি ট্যুরে যাবেন? অবশ্যই ট্যুরে যাব, এই জন্যই তো আমি অফার নিয়ে কথা বলছি। কই, আমি তো লিফলেটে কোনো ডিসকাউন্টই দেখতে পাচ্ছি না। সব ডিসকাউন্টের কথা কি লিফলেটে লেখা থাকে? থাকে না। ধরুন আমি বললাম যে 6 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, তখন কী হবে? ডিজাস্টার হবে। সবাই তাদের যত 6 বছরের নিচে শিশু বাচ্চারা আছে তাদেরকে নিয়ে 3টা 4টা 5টা একসাথে চলে আসবে। এমনও হতে পারে যে বয়স হয়তো 10 কিংবা 8, ওরা বলবে যে সনদপত্র সহ, মানে বার্থডে সার্টিফিকেট নিয়ে এসে বলবে যে ওদের বয়স 6 বছরের নিচে। তখন একবার ভাবুন কী ডিজাস্টারটা হবে। তখন কি আমাদের পোষাবে? বুঝতে পারছি। এখন বলেন আমাকে কত % ডিসকাউন্ট দেবেন? আপনি একজন নিরীহ মানুষ, আপনি একা যাবেন ট্যুরে। আপনি বলুন না আপনি কত % চান, আমি দিয়ে দেবো, আমি তো মালিক। তাহলে আমাকে 50%-এর মতো দিয়ে দিন। দিলাম, বাকি টাকা জমা দিয়ে ট্যুরটা কনফার্ম করে যান। হ্যাঁ, 50% চেয়ে তো মনে হয় ভুলই করলাম। 100% চাইলে সেটাও দিয়ে দিন। কিছু ভাবছেন? না, কিছু ভাবছি না, আসি। শোনেন, আপনি মানুষটা বেশ ভালো, দেখা হবে, আসি। কতদিন পর একটা অপরিচিত মেয়ের সাথে কথা বললাম। কলেজ লাইফের পর তো কোনো মেয়ে মানুষের সাথে আমার কথাই হয়নি। মাধুরী, আপনি একটু রুমে আসুন তো, জরুরি, রাতে আসুন। আচ্ছা, ওনার সমস্যাটা কি? আর ওনাকে আমার রুমে কেন পাঠালেন? আপনি তো ট্যুরের সব ইনফরমেশন তাকে দিতে পারতেন। আমার এখানে আমার এখানে কাজ নেই, আপনি কেন পাঠালেন ওনাকে? স্যার, ওনার যে সমস্যা সেটা আমার পক্ষে সমাধান করা সম্ভব না। আর স্যার, আপনি তো জানেন যে সমস্যাগুলো আমি সমাধান করতে পারি না সেগুলোই তো আপনার কাছে পাঠাই। আচ্ছা ঠিক আছে, বলুন ওনার সমস্যা কি, বলুন। স্যার, আপনি একটু ওনাকে জিজ্ঞাসা করেন না। স্যার, আমার পক্ষে বলা সম্ভব না, আমি বলতে পারবো না। কি মুশকিলের কথা বললেন? সমস্যার কথা যদি আপনি আমাকে না বলেন আমি সমাধানটা করবো কেমন করে? বলুন উনি কি চায়, আমি সমাধান করে দিচ্ছি, বলুন। স্যার, হয়তো আপনার সামনে বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন না, আমি বলতে পারবো না। মাধব, আরে আচ্ছা আপনার কি বলুন তো ভাই, আপনার কি সমস্যাটা কি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো। আমার নাম হইতেছে কি আলতাপ। মহল্লার মানুষ অবশ্য আমার চেরাক আলতাপ কয়। মাত্র 5 লক্ষ টাকা খরচ করে একটা পোস্ট লইছিলাম, 1 বছরেই স্ট্যাবলিশড হয়ে গেছি গা। ঢাকা শহরে একটা পাস আমার কথা লড়ে চড়ে। না না ঠিক আছে, নড়াচড়ে সব কিছু ঠিক আছে, কিন্তু এটা কোনো সমস্যা হলো না। আমরা হলাম ট্যুরিজম কোম্পানি। আপনি বলুন আপনার ট্যুরের ব্যাপারে কিভাবে কি আমি বলতে পারি বা সাহায্য করতে পারি, আপনি সেটা বলুন, আমি আপনাকে সাহায্য করছি, বলুন প্লিজ। আপনাকে সিলেট ট্যুরে আমি থাকবার চাই, মাগার
আমার একটা কন্ডিশন আছে। ভেরি গুড। আপনি সিলেট ট্যুরে যাবেন, আপনি আগে বলবেন না, আপনি এখনই যান, গিয়ে মাধুরীর কাছে আপনি এন্ট্রি করে ফেলুন। আর যদি দেরি করুন তাহলে কিন্তু বাসের পেছনের সিটের হওয়ার সম্ভাবনা আছে। ওহ মিয়া ভাই, আমি কথা শেষ করার পরে নেই আপনার মাঝখান দিয়ে হান্দায় পড়ছেন। শোনেন, এইসব ট্যুরে আমি একা একা থাকা পারি না, আমার উসপিস লাগে। আমার লেগে একটা মায়া জোগাড় করবেন। আমার লগে লগে থাকবো, এটা আমরা কন্ডিশন। এটা কি ধরনের কথা বলছেন আপনি? মানে মেয়ে পাবো কোথায়? আমরা তো মেয়ের কারবার করি না, আমরা মেয়ে সাপ্লাই দেবো কেমন করে, কোথেকে দেবো? আরে মিয়া করেন না, করবেন। আপনি তো নার্ভাস হয়েছেন কি লিগা? হ্যাঁ, আপনি বুঝতেছি না কি লিগা এরকম আপনি নার্ভাস হয়েছেন। শোনেন, চেষ্টা করলে হয়ে যাবো গা। আপনি কি এই সমুদয় অর্থ নারীর পিছনে ব্যয় করবেন? মিয়া ভাই, টাকা পয়সা হইতেছে আমার কাছে তেজপাতা, কোনো বিষয় না। শোনেন, আপনি আমার লেগা একটা মায়া ঠিক করবেন, একদম সুন্দর মায়া। আমি কথা দিতেছি আপনাদের লগে আমি সিলেট ভ্রমণে যাবো। একটা কথা মাথা রাখবেন, ওই যে কইলাম না, ঢাকা শহরের একটা পাস আমার কথায় লড়ে চড়ে। ঠিক আছে, নড়ে চড়ে আমিও নড়বো, অসুবিধা নেই। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি আপনার। আপনি কি চা খাবেন, কফি খাবেন? আরে ধরো, চা খামো কি লেগা? আর কোথাচ্ছেন যে কি আছে কি খাওয়াবেন, আমাকে তো বোঝেন না, এসব খাই অভ্যাস আছে নি? না আমার আছে, ওসব আমরা রাখবো কেন, ওসব আমাদের কাছে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কফি হলে চলবো। শোনেন, আমি যেটা কইছি, মায়া কি তোমার লাগবো? না না, হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। টাকা দিলে সবই হয় ভাই। এই তো মনে হইতেছে যে না পারবেন আপনি, আমগুলো লাইনে মানুষই। পুরোপুরি না, স্লাইড কিছুটা। কেমন বাপ তুমি? দিন রাত পার হয়ে গেল, ছেলেগুলোর একটা খবর পর্যন্ত নিলে না, একটা ফোন পর্যন্ত দিলে না। তোমার কি কোনো দায়িত্ব নেই? কথার উত্তর দিচ্ছ না যে? তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তাই উত্তর দিচ্ছি না। উত্তর নেই নাকি উত্তর দিতে চাচ্ছ না, কোনটা? দেখো আয়শা, এই রাত দুপুরে আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। ঠিক আছে, তুমি যখন উত্তর জানতেই চাইছো, তাহলে শোনো। যে ছেলে আলমারি থেকে টাকা চুরি করতে পারে, সেই সোনার ছেলে আমার দরকার নেই। হ্যাঁ, তোমার ভাই রবিকে যদি তুমি আনতে চাও, আনতে পারো। আমি চাই না যে তুমি রবির জন্য, তোমার ভাইয়ের জন্য কষ্ট পাও। এটা তুমি কি বললা? আমার ভাইয়ের জন্য আমার কষ্ট হচ্ছে, আমার ছেলের জন্য কোনো কষ্ট নেই? আজকে ওরা বাড়িতে নেই বলে বাড়িটা কেমন খা খা করছে, সেটা একবার ভেবে দেখেছো, খেয়াল করেছো তুমি? না, আমি খেয়াল করিনি, করবো না। তুমি বইটা পড়তে দিবে? ও, এখন বই পড়ার ডিস্টার্ব হচ্ছে না? ওকে ফাইন, আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু একটা কথা জেনে রাখো, আমার ছেলের যদি কোনো সমস্যা হয়, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, কথাটা মনে থাকে যেন। তুমিও শোনো, টাকার জন্য যদি সুমির বিয়ে আটকে যায়, তাহলে আমি তোমার ভাইয়ের সঙ্গে সুমির বিয়ে দেবো, এ কথাটা তুমিও মনে রেখো।
গুড মর্নিং, ফান ফ্যাক্টরি ট্রাভেল এজেন্সি থেকে আমি মাধুরী বলছি। আমি আজহার বলছি উত্তরা থেকে। স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি একটু বলবেন? আমি আমার স্ত্রী আর কন্যাকে নিয়ে আপনাদের সাথে ট্যুরে যেতে চাই। আপনাদের কাছে টিকিট অ্যাভেলেবেল আছে? স্যার, আমাকে একটু সময় দিতে হবে, একটু লাইনে থাকুন। স্যার, আপনি যদি এই মুহূর্তে বুকিং নেন তাহলে আমি 3টা টিকিট ম্যানেজ করতে পারবো, কিন্তু আজই এই মুহূর্তে যদি আপনি কনফার্ম না করেন তাহলে স্যার আমি কিন্তু পরে কথা দিতে পারছি না। তাহলে আপনি এখনই আমার নামে 3টা টিকিট বুকিং দিয়ে দেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ নম্বর পাঠিয়ে দিন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কারা কারা যাবে তাদের নামটা প্লিজ স্যার? আজহার আহমেদ, শাহানা চৌধুরী আর মৌমিতা, এই 3টি নামে আপনি টিকিট কনফার্ম করুন। মৌমিতা। আচ্ছা, আপনাদের সিলেটে ভালো হোটেল রিজার্ভেশন দেওয়া আছে তো? অনেক সময় দেখা যায় যে এইসব ট্যুরে অনেক নিম্নমানের হোটেল আর খাবারের কারণে ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যায়। স্যার, আপনি হোটেল আর খাবার নিয়ে একদমই চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে ভ্রমণ করুন, এই সব চিন্তা আমাদের। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি এই ট্রিপটা হবে আপনার লাইফের বেস্ট ট্রিপ। আর স্যার, আমি আপনাকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, আপনি কাইন্ডলি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আমি আমাদের টিকিটের সফট কপিটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আসসালামু আলাইকুম। এই আপনারা কেনা এই দাঁড়ান দাঁড়ান কোয়া নাই বলা নাই আপনারা ভিতরে ঢুকে যাইতেছেন। এই তুই কেন রে আঙ্গুরে এরকম করে আটকাইতেছস? আঙ্গুরে এরকম করে আটকাইতেছস তো কইলে কত বড় রে? আমরা ভিতরে যামু। যদি ভিতরে যান উপরে জিগামু, যদি পারমিশন দেয় এরপরে ঢুকবেন। এখন একটু পিছান পিছান পিছান। এ কি কয় রে? হ্যাঁ কি কয়? এ পরে দারোয়ানের চাকরি আর কথাবার্তায় ভাব সাথে মনে হচ্ছে যে সহজবার স্টাইল। এই আমরা ঠিক ঠিক আছি। আমরা সবাই সিলেট যাব। ওইছে সিলেট যাইবেন? আপনাকে তো দেখতে মনে হয় না কেউ একটা পিকনিকের লোক, কেউ ভিক্ষা করেন, কেউ গার্মেন্টসে চাকরি করেন, আপনার তো রিক্সা চালক মনে হয়। নামেন নামেন। কে আমি? এই আমরা ভিক্ষারি, আমরা ফকির। আমাকে কিরম দেখা যায় এটা তোর কাজ করা লাগবে। অনেক বেশি কথা করছিস, তোর একটু সাইজ করা লাগবে। এই মালটারে ধরেন তো, ওর একটু সাইজ না করলে সাইজ হবে না। কথা বলে ভাই, ওর একটু সাইজ না করলে কথা বেশি কথা বলে, বেশি আপনি ভিতরে যাবো ঢুকতে দিচ্ছেন আমাদের। স্যার বলা নাই কওয়া নাই, ঠিকই চলে যাইতেছে ফকিরনির মতো লোকজন। এগুলো আপনারা গায়ে হাত তুলবেন, হাওয়া 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 ইংলিশ বলবেন না, কত বড় সাহস তোদের। হ্যাঁ স্যার, এই দারোয়ান বেটা মিশা কথা কয়েছে আমরা নাকি পিকনিকে যাইতে পারবো না। আরো স্যার অনেক আজে বাজে কথা কয়েছে আমরা নাকি ভিক্ষুক রিক্সা চালাই। স্যার ভিক্ষা করি বলে কি আমাকে মান সম্মান সব কমে গেছে? ভিক্ষুক হবে? স্যার ওরা অনেক বাজে বাজে কথা বলছে, প্রতিষ্ঠানের নামেও বলছে, আমার নামেও বলছে, আমি নাকি জোর প্রতিষ্ঠানের মতো ভাব দেখাইতাছি। তোমরা যে ভ্রমণে যাবা, আমাদের যে ট্যুর ফ্যাক্টরির মধ্যে ভ্রমণে যাওয়ার জন্য টাকা আছে, টাকা এত টাকা পাবো, টাকা লাগবে না কি? আঙ্গর যাওয়ার ব্যবস্থা আছে, স্যার আইতাছে, আঙ্গর কইছে তোমরা ভিতরে গেবা। হয় আমি চিনতে পেরেছি, আমি চিনতে পেরেছি তো। ওরা সবাই আমার মনে হয় পাগল, আপনাদেরকে চলে চলে আসছে, তাই না? বলিস কি? দেখেন আমরা পাগল না, আমরা গার্মেন্টসে চাকরি করি। এই কুসুম কাটটা দেখাস না, দেখেন দেখছেন প্রমাণ আছে আমার কাছে যে আমরা চাকরি করি। না 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 না, কার্ড লাগবে না, আপনারা নিজেরই তো এক একটা বিশাল কার্ড। আচ্ছা ঠিক আছে, এখন বলুন তো কে আপনাকে এখানে আসতে বলছে? আপনাদের গার্জেন কি? আমাকে আসতে গিয়েছে ওই যে ব্যাপারী স্যার আছে না, আজাদ স্যার, আমরা হলাম তার লোক, সে আমাকে আসতে গিয়েছে। এখন হয়েছে আমি তো আগেই বলেছিলাম লোকটা পুরো পাগল, দেখেছিস আমার কথা এখন ঠিক কিনা বল? তুই আগে বলিস, তুই আগে বলেছিস যে ওরা পাগল, ওই লোকটার কথা বলছিস। ওই লোকটার কথা বলবে না? কি? হ্যাঁ পাগল, পাগল মনে হচ্ছে আমার, আমার পাগল মনে হচ্ছে না। স্যারের কাজ করে নি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা যে পিকনিক কোম্পানির সামনে স্যার। জি স্যার, যে ফান ফ্যাক্টরি টু। হ্যাঁ জি 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 স্যার। স্যার ওই যে ইয়ে আছে না মালিক, মালিক তো মালিক 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 স্যার, মালিক স্যাররা সবাই না আমাকে সবাই পাগল করছে স্যার। ঢুকা দিতেছে না। তোমাদের পাগল বলেছেন?
আমি আজাদ চৌধুরী মাহিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক।